নমস্কার বন্ধুরা। দেখতে, দেখতে কিন্তু আমরা ৪ নম্বর ক্লাসে কিন্তু পৌঁছে গেছি। তো আগের ৩ টে ভিডিও তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখতে পারো। সেখানে কিন্তু সুন্দর করে বোঝানো হয়েছে। আর ক্লাসগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। অনেকে কিন্তু সেখানে রেসপন্স করেছে। তো যারা রেসপন্স করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো তারা এভাবেই সাপোর্ট করো। তোমাদের এই রেসপন্সটুকুই আমার আরো আগ্রহ বাড়ায় ভিডিও বানানোর জন্য। আর আমার পড়াতে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে এই রেলের অঙ্ক, রিজনিং তারপরে সায়েন্সের দিকটা এগুলো কিন্তু পড়াতে আমার খুবই ভালো লাগে। তো তোমরা যত আমাকে সাপোর্ট করবে আমি তার দ্বিগুণ সাপোর্ট তোমাদেরকে ফিরিয়ে দেব। তো অবশ্যই চলো শুরু করি। তো কালকে একটা অঙ্ক দেওয়া ছিল, সেটা হচ্ছে ১৯৬ এই সংখ্যাটার টোটাল প্রাইম ফ্যাক্টর সরি টোটাল ফ্যাক্টর এবং টোটাল ইভেন ফ্যাক্টর এবং টোটাল অড ফ্যাক্টর এই ৩ টে কিন্তু দেওয়া ছিল। তো এখানে তোমরা যারা দেখোনি কি করে করতে হয় তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখে শিখে নিও। তো এখানে টোটাল ফ্যাক্টর হবে ৯ টি, ইভেন ফ্যাক্টর হবে ৬ টি এবং অড ফ্যাক্টর হবে ৩ টি। তো এইগুলো যারা করেছো তাদের উত্তর কিন্তু 100% ঠিক। তো তোমরা খুব ভালো ক্লাস করেছো। ওর জন্য এত তাড়াতাড়ি ফিডব্যাক দিতে পেরেছো। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ক্লাসটি করার জন্য। তো চলো আজকের টপিকের দিকে যাই। তো দেখো আবার সেই ১৮ কে কিন্তু টেনে নিয়ে আসবো। কারণ দেখো আমি কিন্তু ফোনে ভিডিও বানাই। এবার ফোনে ভিডিও বানাতে গেলে বড়, বড় সংখ্যা দিয়ে কিন্তু গুণ ভাগ করাটা একটু ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। কারণ জায়গা কম পাওয়া যায়। য চেষ্টা করছি একটা বোর্ড নিয়ে নেওয়ার। তো বোর্ড নিয়ে নিলে এই সমস্ত অসুবিধা হবে না। তখন কিন্তু আমরা বারে, বারে ১৮ কে আর টানবো না। বড়, বড় সংখ্যা দিয়ে কিন্তু আমরা গুণ, ভাগ, যোগ বা উদাহরণ হিসেবে নিতে পারবো। ঠিক আছে? এবার ১৮ র আমি যদি গুণনীয়কগুলো দেখি কি, কি থাকে? ১ আর কি থাকে? ২, ৩, ৬, ৯ আর কি? ১৮ নিজে। তাই তো? বোঝা গেল একটুখানি? তো ১৮ কে যদি আমি এইভাবে গুণনীয়কগুলো দেখি, এইগুলো কিন্তু ১৮ র গুণনীয়ক। এইবার আমাকে যদি কেউ বলে যে, "সৌরভ স্যার ১৮ যে গুণনীয়কগুলো আছে সেগুলোকে একটু যোগ করে দেখান।" তাহলে আমি পারবো। ১৮ আর ৯ ২৭, আর ৬ আর ৩ ৯ আর একে ১০, ২৭ আর ১০ এ ৩৭, আর ২ এ সরি হ্যাঁ, আর ২ এ ৩৯। তাহলে ৩৯ হয়ে যাবে টোটাল এই গুণনীয়ক যেগুলো আছে, এই গুণনীয়কগুলো যোগ করলে কি হবে? ৩৯ হবে। এটুকুনি তো পারবো আমরা। এইবার যদি একটা বড় সংখ্যা দিয়ে দেয়, বলল যে, "সৌরভ স্যার 5 টু দি পাওয়ার 2 এবং 3 টু দি পাওয়ার 2 এটা একটা সংখ্যা আছে। বলল এই সংখ্যাটার যে গুণনীয়কগুলো আছে, সেই গুণনীয়কগুলো বের করে তাদেরকে যোগ করে দেখান।" তো ঘাবড়ানোর কিচ্ছু নেই। একটা সুন্দর নিয়ম আছে। চলো দেখি তাহলে। ১ম এ কি করব? ফার্স্ট স্টেপ প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। এটা যেই সংখ্যাই হোক, এটা তো সেই সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পর ফার্স্ট স্টেপ আমাদের দেখার বিষয় এটাই, এটার পাওয়ারে কি আছে? ২ আছে, তাই তো? পাওয়ারে কি আছে? ২ আছে। তাহলে পাওয়ারে যদি ২ থাকে, কিরকমভাবে লিখবো একবার ভালো করে দেখো। ৫, ৫ টু দি পাওয়ার 0 পারবো লিখতে? পারবো। প্লাস ৫, ৫ টু দি পাওয়ার 1 পারবো। যতক্ষণ না 5 টু দি পাওয়ার 2 পর্যন্ত যাচ্ছি ততক্ষণ কিন্তু এভাবে 0, 1, 2 করে কিন্তু লিখতে থাকবো। বোঝা গেল? কি করলাম? শুধুমাত্র পাওয়ারে যত সংখ্যা আছে ২ আছে সেই ২ পর্যন্ত কিন্তু শুধুমাত্র লিখে দিলাম। এরপরে সেম দেখো ৩, ৩ এর মাথায় কি আছে? ২ তাহলে সেম লিখবো 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার 2 পেয়ে গেলাম। তো এইভাবেই কিন্তু আমাকে সাজাতে হবে তাদের যে প্রাইম ফ্যাক্টরাইজেশন আছে সেইগুলোর সাম অফ প্রাইম ফ্যাক্টর বের করার জন্য কিন্তু এভাবে সাজাতে হবে। এইবার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে, "স্যার সব ক্ষেত্রে কি ২ হবে? পাওয়ারে ২ এর জায়গায় কি ৩, ৪ হতে পারে না?" হ্যাঁ, অবশ্যই হতে পারে। তো সেক্ষেত্রে যদি পাওয়ারে ৩ থাকে তাহলে এখানে ধরো ৫ এর পাওয়ারে ৩ ছিল। তাহলে এখানে কিন্তু আরো একটা ঘর হতো 5 টু দি পাওয়ার 3
যদি 5 এর পরে 4 থাকতো তাহলে আরো একটা ঘর বেড়ে যেত 5 টু দি পাওয়ার 4। এভাবে কিন্তু যত ঘর বাড়তো তত কিন্তু পাওয়ারেও বাড়তে হতো। ঠিক আছে? তাহলে এখানে 5 টু দি পাওয়ার 2 আছে, তাহলে এখানে 5 টু দি পাওয়ার 2 পর্যন্ত নিলাম। এরপরে কিছু নেই, শুধুমাত্র ক্যালকুলেশন করব। 5 টু দি পাওয়ার 0 এর মানে হচ্ছে 1, তারপরে 5, তারপরে 25। পারবো এটুকুনি করতে? পারবো। 3 টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 3 প্লাস 9। পারলাম এটুকুনি করতে? পারলাম। 25, 5 এ 30, 31। তাহলে এখান থেকে কত পাবো? 31। 9 3 12 আর 1 13। তাহলে এখান থেকে কত পাবো? 13। এবার 31 আর 13 কে গুণ করে দেবো। কত হবে? 13 কে 13, হাতে আমার 1, 3 13 39 আর 1 40। তাহলে 403 হবে তোমার এই যে 5 টু দি পাওয়ার 2 এবং 3 টু দি পাওয়ার 2 এর যে প্রাইম বলছি, এর যে ফ্যাক্টর গুলো আছে সব ফ্যাক্টর গুলোকে যদি যোগ করো তাহলে তুমি 403 পাবে। তাহলে বোঝা গেল কি করে করলাম? এইবার একটা জিনিস আছে যে আবার সে 18 কে টেনে নিয়ে আসি। এর আবার গুণনীয়কগুলো কি কি? 1, 2, 3, 6, 9 এবং 18। পারবো এটুকুনি করতে? পারবো স্যার। এটুকুনি তো ভীষণ সোজা, এগুলো তো অনেক আগেই শিখে নিয়েছি। সরি। আবার সেই, দাঁড়াও আমি আরেকবার লিখে নিই। দেখেছো তো ফোনে কত অসুবিধা হয়। দেখো এটুকুনি লিখে নিলাম। এরপরে কি করব? একটা জিনিস এখান থেকে লক্ষ্য করো যে এইখান থেকে কোনটা জোড় আর কোনটা বিজোড়, এগুলো কিন্তু আলাদা করতে পারবো আমরা? পারবো। তাহলে জোড় কি কি আছে? জোড়গুলোকে আমরা সবুজ করে দিই। দেখো এই যে 18 এটা আছে জোড়, আচ্ছা 6 জোড় আর 2 জোড়, বাকিগুলো কিন্তু সব কিন্তু বিজোড় আছে। তাহলে জোড়গুলোকে যোগ করি। জোড়গুলোকে যোগ করে কত হচ্ছে দেখো, 18 আর 6 24, 24 আর 2 26 হয়ে যাবে কিন্তু প্রত্যেকটা জোড় সংখ্যা বা জোড় গুণনীয়ককে যোগ করে। কার? 18 প্রত্যেকটা জোড় গুণককে যদি যোগ করা হয় তখন কি পাবো? 26 পাবো। এবার যদি বিজোড়গুলোকে যোগ করি কি হবে? বিজোড়গুলোকে আমি একটু নীল কালারের করে দিই। তাহলে 9 আর 3 12 আর 1 13। তাহলে এখান থেকে কত পাবো? 13। তাহলে ইভেন কতগুলো পেলাম? ইভেন পেলাম হচ্ছে 26টা এবং অড পেলাম হচ্ছে 13টা। বোঝা গেল? এটা তো ছোট সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ইজিলি বের করে দিলাম। এবার যদি সংখ্যাটা 100 হয়ে যায়, ধরো 100 এর বলল যে তুমি কতগুলো ইভেন ফ্যাক্টর আছে 100 এর যতগুলো, সেই ইভেন ফ্যাক্টরগুলোকে যদি যোগ করা হয় তাহলে আমরা কত পাবো যদি জিজ্ঞেস করে, তাহলে কি আমরা করতে পারবো? অবশ্যই পারবো। এরও একটা নিয়ম কিন্তু আমার কাছে আছে। তো চলো দেখে নিই। ফার্স্ট স্টেপ কি করব? 100 আছে, একে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। কি করব? প্রাইম ফ্যাক্টরাইজেশন। তাহলে 25 সাথে যদি 4 এর গুণ করি তাহলে কি হচ্ছে? 100 চলে আসছে। 25 মানে কি? 5 এর মাথায় 2 আর 4 মানে হচ্ছে 2 এর মাথায় 2। পারবো এটুকুনি করতে? হ্যাঁ স্যার পারবো। এরপরে আমি তোমাদের একটু আগেও শিখিয়েছিলাম, যখন টোটাল ফ্যাক্টরের যোগফল বের করতে হয়েছিল, কি করতে হয়েছিল? যে পাওয়ারে 2 পর্যন্ত থাকলে কি করতে হবে? টোটাল সেগুলোকে নিয়ে নিতে হবে কিভাবে? 5 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 2, তাই তো? এভাবে নিতে হবে। এখানে 2 টু দি পাওয়ার 2 আছে, তাহলে গুণ 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2। পারবো এভাবে নিতে? হ্যাঁ স্যার পারবো। এইবার কি লাগবে আমার? ইভেন লাগবে। তো আমরা কিন্তু অনেক আগেই জেনেছি যে পৃথিবীর যত বড়ই সংখ্যা হোক বা যত বড় অড সংখ্যাই হোক, সেই সংখ্যাকে যদি আমি 2 দ্বারা গুণ করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? জোড় হয়ে যাবে, ইভেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানেও কিন্তু একই নিয়ম। এখানে কিন্তু আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। কিন্তু এখানে দেখো যোগ আকারে আছে। এখান থেকে কিন্তু আমি 2 আলাদা করে নিতে পারবো না। তাহলে কি করতে হবে? এই এক্সপ্রেশনটা থেকে কিন্তু আমাকে ইভেন নাম্বার বের করতে হবে এবং সেটা দিয়ে আমি গুণ করে দেবো। তারপরে আমরা জোড় সংখ্যার কিন্তু
ফ্যাক্টর পেয়ে যাব এবং সেগুলোকে যোগ মানে জোড় সংখ্যার যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোর কিন্তু গুণফল পেয়ে যাব। তো কি করে করছি চলো দেখো। 2 টু দি পাওয়ার 0 আছে, কত হবে 1। 2 টু দি পাওয়ার 1 আছে 2, 2 টু দি পাওয়ার 2 আছে 4। তাহলে 4 আর 2 6 আর কে 7, 7 হবে। 7 কি ইভেন? না স্যার ইভেন না, 7 তো অড। তাহলে কি করে হবে? তখন এই ইভেন নাম্বারের যে যোগফল সেটা কিন্তু বের করতে গেলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 2 টু দি পাওয়ার 0 যেখানে যেখানে দেখবে সেটাকে কেটে উড়িয়ে ভাঁজ করে মাঝ করে ফেলে দিয়ে দাও, মানে একদম ডিলিট করে দাও 2 টু দি পাওয়ার 0 কে, ঠিক আছে? একদম 1 কে ধরে টাটা বাই বাই। তাহলে কি হয়ে গেল যে 4 আর 2 এ কি হচ্ছে, এই দুটোকে যোগ করলে হয় 6। এবার আমরা ইভেন পেয়ে গেলাম। এইবার এই দিকটা যেমন আছে 5 টু দি পাওয়ার 0 মানে 1, তারপরে 5, তারপরে 25, তাহলে 25 আর 5 এ 30 আর 1 এ 31, তাহলে 31 আর 6 এ 6 কে 6, 3 6 18, তাহলে 186 কি 186 হচ্ছে প্রত্যেকটা ইভেন যে ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে যদি যোগ করি তাহলে 186 বেরোবে। হ্যাঁ স্যার, ইভেন তো নাম্বার পেয়ে গেলাম, এবার আমি অড কি করে পাবো? তো চলো দেখে নিই অড কি করে পাওয়া যায়। 125 গুণ 4, তাহলে 5, 5 স্কোয়ার এবং 4 2 স্কোয়ার পারলাম। এইবার স্যার আমি সাজাতে পারবো? হ্যাঁ স্যার, আমি কিন্তু সাজাতে পারি, আমি শিখে গেছি, আপনি শিখিয়েছেন। 5 টু দি পাওয়ার 0 প্লাস 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 2 কমপ্লিট। বেশ কমপ্লিট। এইবার 2 টু দি পাওয়ার 2 আছে, এটাকেও আমি লিখতে পারবো ভাবে? হ্যাঁ স্যার লিখতে পারবো, এতে তো এগুলো সোজা, এগুলো তো লেখা শিখে গেছি আমরা। বেশ কমপ্লিট হয়ে গেল। এইবার একটা জিনিস দেখো, কি বের করতে হবে এখান থেকে? যে সমস্ত ওয়ার্ড ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোর যোগফল। তাহলে ওয়ার্ড মানে কি? বিজোড়। তো বিজোড় যেখানে থাকবে সেখানে কিন্তু জোড় সংখ্যার কোনো ভ্যালু নেই। বিজোড় বললে জোড় উড়িয়ে দাও, বিজোড় বললে জোড় উড়িয়ে দাও। আমরা আগে করেছিলাম না প্রাইম ফ্যাক্টরাইজেশন করার সময়, যে কতগুলো গুণনীয়ক আছে সেখানে অড ফ্যাক্টর বের করার সময় কি করেছিলাম? জোড় সংখ্যাগুলোকে ধরে বাদ। এইখানেও একই নিয়ম, নিয়মের কোনো পরিবর্তন নেই। জোড় দেখো ধরে বাদ দিয়ে দাও, জোড় দেখো ধরে বাদ দিয়ে দাও। বাকি কি পড়ে আছে? এখান থেকে 1, এখান থেকে 5, এখান থেকে কি 25, তাহলে 25 আর 5 এ 30 আর 1 এ 31, তাহলে কত হবে? এর যে ওয়ার্ড ফ্যাক্টর গুলো আছে সেই ফ্যাক্টর গুলোকে যদি গুণ করি আমি কত পাবো? 31 পাবো। ঠিক আছে? বেশ। তো চলো এবার আমার একটু নোটের দিকে যাই। দেখো এইখানে কিন্তু সুন্দর করে আমি কিন্তু লিখে রেখেছি, এটা আমার নোট, আমি করেছি। দেখো ভালো করে যে টোটাল অ্যাডিশন ফ্যাক্টর কিভাবে করতে হয়, এই যে যেখানে তুমি এই অ্যাডিশন ফ্যাক্টরের জায়গায় সাম অফ ফ্যাক্টরও বলতে পারো। তো এখানে দেখো সুন্দর করে লেখা আছে, এখানে 72-এর করা আছে। তোমরা নিজের ইচ্ছা মতন একটা উদাহরণ নিয়ে এভাবে কিন্তু খাতায় কিন্তু অবশ্যই নোট করবে। নোট না করলে কিন্তু ভুলতে তোমাকে হবেই, একদম ভুলে যাবেই, কেউ ঠেকাতে পারবে না নোট যদি না করো। তো এভাবে করবে, এই যে 2 টু দি পাওয়ার 0 1 2 3 এভাবে কিন্তু নিয়েছি, 3 টু দি পাওয়ার 0 1 2 এভাবে কিন্তু নিয়েছি, দিয়ে ক্যালকুলেশন করেছি, উত্তর কিন্তু বেরিয়ে গেছে। এবার এই যে এবার অ্যাডিশন ইভেন ফ্যাক্টর, ইভেন ফ্যাক্টর দেখো এখানে স্পষ্ট, এই যে 2টাকে দেখো কেটে, দেখো এইভাবে ডট 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 দিয়ে কেটে সিম্বল দিয়ে রেখেছি যাতে পরে আমার বুঝতে না অসুবিধা হয়। আর এখানে স্পষ্ট কিন্তু লিখে দিয়েছি 2 টু দি পাওয়ার 0, এটিকে বাদ দিতে হবে। ঠিক আছে? এভাবে কিন্তু তোমরাও লিখে রাখবে, তাহলে যখনই একবার চোখে পড়ে যাবে তখনই কিন্তু দেখে নিতে পারবে যে কি কি শিখেছিলে বা কিছু, একদম ইজিলি হয়ে যাবে। এরপরে দেখো তোমাদের বললাম যে অড মানে জোড়ের যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠী শুদ্ধ একদম উড়িয়ে দাও। এখানে কিন্তু এই যে 2 এর কিন্তু একদম উড়িয়ে দিয়েছি, ওর বংশ সব একদম নির্বংশ করে দিয়েছি 2 এর। তো সেখান থেকে 3 পড়ে আছে, 3 এর ক্যালকুলেশন করে ডাইরেক্ট 13 কিন্তু বেরিয়েছিল। ঠিক আছে? তো এটা হয়ে গেল। যদি কারোর অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কমেন্ট তোমার জন্য সবসময় খোলা। তো যেখানে যা যেভাবে অসুবিধা হবে অবশ্যই কমেন্টে জানাবে, আমি যতটা সম্ভব আবার যদি দরকার হয় তাহলে আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো এর পরের টপিকে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, এই যে আজকে যে শ্যুটটা করছি, প্রথমে আমি যে রেকর্ডিং অ্যাপে ইউজ করেছি সেই রেকর্ডিং অ্যাপে কিন্তু আমি অন করেছিলাম একদম প্রথমে। তো অন করার সময় কোনো সিস্টেমে কোনো প্রবলেম হয়েছিল, রেকর্ডিংটি কিন্তু
হয়নি, রেকর্ডিং কিন্তু তখনই শুরুতেই বন্ধ হয়ে গেছে। দিয়ে আমি টোটাল ক্লাসটা নিলাম, প্রায় ১ ঘন্টার ক্লাস। তো ১ ঘন্টা কি ওই ৪০ থেকে ৫০ মিনিট এরকমই হবে। দেখি তো নি, কারণ রেকর্ডিং হলে বোঝা যেত যে কতক্ষণ হয়েছে ক্লাসটা। তো তখন যেই দেখি তখন কিন্তু একদম স্টপ হয়ে যায়। কি কারণে হয় জানি না, কিন্তু রেকর্ডিং কিন্তু পুরো স্টপ হয়ে যায়। দিয়ে আবার আমি এই যে ভিডিও করতে এখন বসেছি। তো আজকে খুব কষ্ট হলো, কারণ তোমরা জানো যে একটা ভিডিও করতে গেলে অনেকক্ষণ কথা বলতে হয়, টানা ২ ঘন্টা কথা বলতে হচ্ছে এখন। তো চলো শুরু করি, কোনো ব্যাপার না। আমি যেহেতু পড়াতে ভালোবাসি, তো এইটুকুনি করতেই পারি, কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী টপিকের দিকে যাই। দেখো উপরে কি আছে 26, নিচে দিলাম আমি ১৩। আচ্ছা স্যার, ২৬ কে কি ১৩ দিয়ে ভাগ করা যায়? উত্তরে কি আসবে স্যারের তরফ থেকে? হ্যাঁ, অবশ্যই যায়। ১৩ কত? ২ এ ২৬। আচ্ছা স্যার, ১৮ কে কি ৯ দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, অবশ্যই। ৯ দুই ১৮। এ তো কি সোজা, সোজা প্রশ্ন জিজ্ঞেস করছি না? তো এইখানেই কিন্তু অঙ্কের ইম্পোর্টেন্ট একটা রুলস লুকিয়ে আছে। তো দেখো, যখন এই ২৬ কে ১৩ দিয়ে কিন্তু ভাগ করলাম, তখন কিন্তু ভাগফল হিসেবে আমরা ২ পেলাম। পেলাম না? এইবার এই যে ১৩, এই ২৬ এর মধ্যে যদি তুমি ভাঙো ২৬ টাকে, ১৩ গুণ ২ পাবে না? তো ২৬ টাকে যদি যখন ভাঙবে ১৩ দিয়ে, তাহলে ১৩ দুগুণী ২৬। তো এটাকে যখন ভাঙবে উপরটাকে, ১৩ গুণ ২ পাবে। তো ১৩ গুণ যখন ২ পাবে, তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো, দেখবে এই ১৩ দ্বারা তখনই ২৬ কে ভাগ করা যাবে, যখন ২৬ এর মধ্যে স্বয়ং ১৩ লুকিয়ে থাকবে। কথাটা বুঝলে না? এই যে ১৮, ১৮ র মধ্যে কিন্তু ৯ আছে লুকিয়ে। ১৮ কে যদি ৯ ইন্টু ২ করি, তখন কিন্তু আমি ৯ দিয়ে কিন্তু ভাগ করতে পারবো। পারবো না? যদি ১৮ র মধ্যে ৯ না থাকতো, তাহলে কি ৯ দিয়ে ভাগ করা যেত? যেত না। আমার এই কথাটা দেখানো বা এই উদাহরণগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে চাই, সেই ভাগের যে সংখ্যাটা সেটা কিন্তু ভাজ্যর মধ্যে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে? তাহলে সেটা সম্পূর্ণরূপে কিন্তু ভাগ হয়ে যাবে। বোঝা গেল? তো আমরা যখন আরেকটা সংখ্যা নিই, ধরো আমরা ২৫ গুণ ৪ কত হবে? ১০০। একে আমি ৪ দিয়ে ভাগ করছি। পারবো? কারণ এর মধ্যে ৪ আছে। এটাকে আমি এভাবে ব্র্যাকেট দিয়ে করতে পারবো? হ্যাঁ স্যার, পারবো। তাহলে ৪, ৪ কেটে গেল, তাহলে ২৫ শুধু থাকলো। তো এগুলো শেখানোর একটাই কারণ, কারণ এরপরে আমরা করব কিরকম অঙ্ক দেবে দেখো। বলবে আবার সেই ১৮ কে টেনে নিয়ে আসি। তোমরা জানো আমার কাছে বোর্ড নেই। তো বোর্ড থাকলে বড়, বড় ক্যালকুলেশন কিন্তু করা যেত। বোর্ড নেই যেহেতু ছোট, ছোট ক্যালকুলেশন দিয়ে বোঝাতে হবে। তো ১৮ কে যদি টেনে নিয়ে আসি, একে যদি বলি যে ১৮ র কটা তোমার ফ্যাক্টর আছে বের করো আগে। ১, ২, ৩, ৬, ৯, ১৮। এ কটা ফ্যাক্টর আছে স্যার? এবার যদি বলি এই ফ্যাক্টরগুলোর মধ্যে এমন কতগুলো ফ্যাক্টর আছে যেগুলো ৩ দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ স্যার, এটা তো আরো সোজা। এখনই বের করে দিচ্ছি। এই যে ৩ দিয়ে ১৮ কে ভাগ যাবে, ৩ দিয়ে ৯ কে ভাগ যাবে, ৩ কে ৬ দিয়ে ভাগ যাবে এবং ৩ কে ৪ দিয়ে ভাগ যাবে। তাহলে ৩ এর ক্ষেত্রে কটা বেরোলো? ৩ এর ক্ষেত্রে বেরোলো ৪ টে। তাই তো? তাহলে ৩ সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে ৪ টে এরকম ফ্যাক্টর আমি কিন্তু পেলাম। তাই তো? বেশ। এবার যদি বলি যে স্যার, আমার তো ৩ কে দিয়ে করলাম, এবার একটু ২ কে দিয়ে করি। তাহলে ২ কে দিয়ে করলে কি, কি বেরোবে দেখো? ২ নিজে বেরোবে। আচ্ছা, ৬ বেরোবে আর ১৮ বেরোবে। তাহলে ২ কে দিয়ে কটা বেরোলো? ২ কে দিয়ে বেরোলো হচ্ছে ৩ টে। ১, ২ নিজে, ৬ আর ১৮। এইবার আমাদের এটা কিন্তু ছোট একটা উদাহরণ দিয়ে বোঝালাম। এবার যদি পরীক্ষায় একটা বড়সড় উদাহরণ দিয়ে বলে যে ১০০ য় ধরো, ১০০ এর কতগুলো ফ্যাক্টর এমন আছে যেগুলো ৫ দ্বারা বিভাজ্য, যেগুলো ৬ দ্বারা বিভাজ্য, তখন আমরা কি করে করব? চলো দেখে নিই। কোনো ভাবনা চিন্তার কিছু নেই। এটাও কিন্তু একটা সহজ এবং ইজি ট্রিক আমার কাছে আছে। কোনো অসুবিধা নেই। সব হবে। চলো দেখো, ১০০ এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কি হবে? ২৫ গুণ ৪
পারবো একটুখানি করতে? হ্যাঁ স্যার পারবো। 25 5 স্কোয়ার পারবো, 4 2 স্কোয়ার পারবো। কমপ্লিট? বেশ কমপ্লিট। এইবার এই যে 5 স্কোয়ার, 2 স্কোয়ার, 5 টু দি পাওয়ার স্কোয়ার এবং 2 টু দি পাওয়ার স্কোয়ার। আমি কি বললাম যে 100 কে কত দ্বারা ভাগ করতে হবে? 5 দ্বারা। 100 র কতগুলো ফ্যাক্টর? মানে 100 কে তো 5 দ্বারা ভাগ না, তাহলে তো সবাই বলে দেবে যে স্যার 20 উত্তর হবে। এটা কিন্তু প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে 100 এর কতগুলো ফ্যাক্টর যা গুণনীয়ক, সেই গুণনীয়কগুলো 5 দ্বারা ভাগ করা যায়। তো সেক্ষেত্রে কি করব? তো আমরা এই যে 100, 100 কে আমরা এই যে 5 টু দি পাওয়ার 2 এবং 2 টু দি পাওয়ার 2 এভাবে লিখতে পারি। পারবো? এইবার এই এক্সপ্রেশনটাকে আমি যদি 5 দিয়ে ভাগ করতে চাই, কি করতে হবে? এই যে 5 একটা কমে যাবে না এখানে? কমে যাবে তো? তাহলে কি পড়ে থাকবে? 5 টু দি পাওয়ার 1 এবং 2 টু দি পাওয়ার 2 এটা পড়ে থাকবে। তাহলে এটা যদি পড়ে থাকে, সেখানে এই যে এইখানটাতে এটা যদি পড়ে থাকে, এটুকুনি আমরা করতে পারবো। এরপরে নিয়ম সেই একই। যদি প্রাইম ফ্যাক্টরাইজেশনে বলে যে ফ্যাক্টরগুলো কত আছে, সেই একই নিয়ম n+1, তাহলে n+1 এর নিয়ম কি? 5 টু দি পাওয়ার কত আছে? 1, তাহলে 1 + 1। 2 টু দি পাওয়ার কত আছে? 2, তাহলে 2 + 1। বোঝা গেল? তাহলে 2 + 3, তাহলে 2 × 3 = 6 হবে। এমন 6টি সংখ্যা আছে বা 6টি ফ্যাক্টর আছে, যেগুলো কিন্তু 100 এর মধ্যে এমন 6টি ফ্যাক্টর আছে যেগুলো 5 দ্বারা বিভাজ্য। তো চলো আমরা আরো একটা উদাহরণ নিই। যেমন ধরো 120 ফ্যাক্টরাইজেশন করলে কি, কি পাবো? 5 24 120 পারবো লিখতে এটা? আচ্ছা 5 3 3 8 24 এটা এরকম পারবো লিখতে। তাহলে 8 মানে কি? 2 টু দি পাওয়ার 3, এই যে লিখে দিলাম। তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কি, কি পাচ্ছি? 5 3 এবং 2 টু দি পাওয়ার 3 পাচ্ছি এটা। বেশ। এইবার আমি কি বলেছি? যে ধরো 120 কে বলল 24 দিয়ে ভাগ করা যায়। কিভাবে? তাহলে 24 পেতে গেলে কি, কি লাগবে? 8 আর 3, 8 3 এ 24। ঠিক সেই রকম এই যে 5 3 এবং 2 টু দি পাওয়ার 3, এর মধ্যে থেকে আমার কি চাই? 2 টু দি পাওয়ার 3 বা 8 ইন্টু 3, মানে এইটুকুনি চাই আমার। এইটুকুনি চাই আমার। তাহলে এইটুকুনি দিয়ে আমি যদি ভাগ করে দিই, তাহলে এটা পুরো এক্সপ্রেশন চলে গেল। 24 দিয়ে ভাগ। তাহলে কি পড়ে আছে? শুধুমাত্র 5 টু দি পাওয়ার 1। আর প্রাইম ফ্যাক্টরাইজেশন এর সময় আমি বলেছিলাম যে ফ্যাক্টর বা গুণনীয়ক বের করার নিয়ম কি? যে টু দি পাওয়ার, যে পাওয়ারে যা থাকবে তার সাথে 1 যোগ করে দেবো। তাহলে 1 + 1, তাহলে এমন কটা আছে? এমন দুটো সংখ্যা আছে যেইগুলো 120 এর মানে 120 এর ফ্যাক্টর, যেগুলো কিন্তু 24 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? বোঝা গেল? এইবার এটা গেল 24 দ্বারা বিভাজ্য। এবার ফ্যাক্টরের ব্যাপার, মানে এটা কিন্তু নরমাল ফ্যাক্টর কতগুলো আছে সেটা বেরোলো। এ এবার যদি বলে ফ্যাক্টরগুলোর যোগফল কি করে বের করব? একই নিয়ম, নিয়মের কোনো পরিবর্তন নেই। ধরো সেম একটা উদাহরণ দিলাম 120, 24 গুণ 5, 5 গুণ 3 = 2 টু দি পাওয়ার 8, সরি = না, ইনটু। এবার কি করব? এইবার করব ধরো এটাকে 24 দিয়ে, সেম 24 দিয়ে ভাগ যাচ্ছে, তো ভাগ করতে পারবো। তো প্রথমে আমরা কি করব? এই যে এই এক্সপ্রেশনটাকে 24 টাকে ভাঙবো। 8 গুণ 3, 8 মানে কত? 2 টু দি পাওয়ার 3 আর 3 3 টু দি পাওয়ার 1 এটা আছে। আচ্ছা, যখন আমরা যোগফল বের করেছিলাম তখন নিয়ম কি ছিল? 50 প্লাস 5 টু দি পাওয়ার 1 এইরকম, 30 প্লাস 3 টু দি পাওয়ার 1 এইরকম, 2 টু দি পাওয়ার 3 আছে তাই তো? 8 না, সরি, এখানে কিন্তু 3 হবে। এটা কিন্তু 8 ভুল করে লিখে দিয়েছি। এটা কিন্তু 3 হবে, 3। এটা কিন্তু 3 হবে। ঠিক আছে? এবার দেখো 2 টু দি পাওয়ার 2 টু দি
2 to the power 0 প্লাস 2 to the power 1 প্লাস 2 to the power 2 প্লাস 2 to the power 3 এরকম হবে। তো এইখান থেকে কি কি পেয়েছি 2 to the power 3, 2 to the power 3 কোথায় আছে সেইখান থেকে কিন্তু শুরু হবে, বাকিগুলো কিন্তু বাদ। বোঝা গেল? এইখানে পাওয়ারে কি আছে 2 to the power 3। ভালো করে মন দিয়ে শুনে রাখো, যখন যোগফল বলবে যে কতগুলো ফ্যাক্টর আছে এরকম যেগুলো 24 দ্বারা ভাগ করা যায় এবং সেগুলোর যোগফল কত, তো সেখানে সেই নিয়মের জন্য আমাদের কি করতে হবে, দেখতে হবে 2 to the power 3 আছে কোথায় এইখানে, তাহলে শুধু 2 to the power 3 টাকে নিতে হবে, ঠিক আছে, আর বাকি বাদ। তাহলে 2 to the power 3 এর মান কত 8 হয়ে গেল। এবার কি আছে 3 to the power 1, তাহলে 3 to the power 1 থেকে কিন্তু নিতে হবে, বাকিগুলো কিন্তু বাদ। এখানে যা বেরোবে পাওয়ারে সেইখান থেকে কিন্তু মান নেওয়া স্টার্ট হবে, বাকিগুলো কিন্তু বাদ। তাহলে এখানে 3 to the power 1 মানে কত 3। এবার দেখো আর কি আছে 5 এ কিছু পড়ে নেই, তার মানে আমি কি করতে পারবো 5 to the power 0 মানে 1 এবং 5, 5 আর 1 6, তাহলে 3 6 18, 18 8 হচ্ছে 64, 6 8 8 6 14 144 নাকি? 144, ঠিক আছে, বোঝা গেল? তো চলো নিচে দেখি, দেখো আমি সুন্দর করে নোট করে রেখেছি, এই যে 19,600 একে কিন্তু 140 দ্বারা ভাগ করেছে, এভাবে ভাগের কিন্তু পুরো গোটা পদ্ধতি কিন্তু আমি রেখে করে দিয়েছি, আমি এইভাবে রেখে দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট মেরে নাও, আশা করি আমি স্ক্রিনশট মেরে নিয়েছো। তো এবার দেখো এই যে যোগফল, যে বিভাজ্য যে ফ্যাক্টরগুলির যোগফল কি হবে সেটা কিন্তু এই যে এইভাবে করে দিয়েছি। দেখো ধরো এই যে 2 টু দি পাওয়ার 2 আছে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2 দাও, এখানে শুরু, আর বাকিগুলো কিন্তু বাদ, মনে থাকবে। এখানে দেখো 5 টু দি পাওয়ার 1 থেকে শুরু, তাহলে এখানে এই যে 5 টু দি পাওয়ার 1 থেকে নেব, বাকিগুলো কিন্তু বাদ। এখানে দেখো 7 টু দি পাওয়ার 1, এখানেও কিন্তু 7 টু দি পাওয়ার 1 থেকে নেওয়া শুরু হয়েছে, বাকিগুলো বাদ। এরপরে যেমন ক্যালকুলেশন যোগ বিয়োগ গুণ ভাগ করে একদম পুরো উত্তর বেরিয়ে যাবে, কোনো চাপ নেবে না। ব্যাস, আজকে একটুখানি হয়ে গেল। বেশ, তো চলো আজকে তোমার টপিক সবকটা শেষ করলাম, আর কালকে একটা ক্লাস আসবে এই রকম। তো তারপরে আমরা চলে যাব আরও নাম্বার সিস্টেমের আরও একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে রিমাইন্ডার থিওরাম। সেটা খুবই ইন্টারেস্টিং এবং সেখান থেকে কিন্তু অনেক প্রশ্নও আসে। আর আজকে আর কিছু প্রশ্ন করব, তারপরে কিন্তু ক্লাসটা শেষ করব। তো চলো প্রশ্নর দিকে যাই। দেখো প্রশ্নের দিকে চলে এসেছি। প্রথম প্রশ্ন আজকের বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ 6। 6 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত? তো 6 এর স্থানীয় মান কত? এখানে 6 কোথায় আছে? 6 আছে, তারপরে কটা শূন্য? 3টে শূন্য, তাই তো? 6 এর স্থানীয় মান। আর প্রকৃত মান কত? প্রকৃত মান হচ্ছে 6 এর 6। তাহলে কি হবে উত্তর? এই যে 5,994 হবে উত্তর, ঠিক আছে? চলো পরের অঙ্ক। দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার অফ 6 ডিজিট। তাহলে 6 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার কি? 9 9 9 9 9 হয়েছে, 3 2 5 একে 6। এবার স্মলেস্ট নাম্বার 1 2 3 4 5 6, তাহলে কত হবে? 8 9 9 9 9 9। এই যে অপশন বি হবে কিন্তু উত্তর, ঠিক আছে? দেখো এই যে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো কিন্তু আমার মন গড়া প্রশ্ন নয়। দেখো এখানে স্পষ্ট লেখা আছে আরআরবি এনটিপিসি 27 তারিখের মর্নিং শিফটে কিন্তু এটা এসেছে, ঠিক আছে? তো তোমরা এই প্রশ্নগুলোকে কিন্তু হেলাফেলায় নিও না, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই নোট করে রেখো। এবারে এই যে বাদ দিয়ে আমি প্রশ্ন এনেছি এই কারণেই, কারণ তোমাদের এইগুলো কিন্তু আগে শেখানো হয়ে গেছে, এবার তাই ওই সেই শেখানোর বেসিসে কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া। পুরো ক্লাস কমপ্লিট হোক, নাম্বার সিস্টেম শেষ হোক, তারপর দেখবে যে কটা বই তুমি ধরবে প্রায় সব কটা প্রশ্নই দেখবে তুমি পেরে যাচ্ছ, ঠিক আছে? তো চলো পরের অঙ্কটা দেখি। বলেছে ফাইন্ড দ্য সাম অফ ফেস ভ্যালু অফ 8 and 5 অফ দ্য নাম্বার। তাহলে ফেস ভ্যালু বলেছে, ফেস নট প্লেস, ফেস ভ্যালু। তাহলে 8 আর 5 কত? 8 আর 5 13, অপশন সি উত্তর হয়ে যাবে।
হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 5? 5 এর প্লেস ভ্যালু কত? দেখো এখানে একটু অন্যভাবে 10 এর উপরে এইসব দিয়ে কিন্তু দিয়েছে অপশনে। তো তোমরা কিন্তু এগুলো দেখে ভয় পেবে না আবার। এগুলো কিন্তু সোজাই। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 10 এর পরে 7 হবে কিন্তু আর 5 গুণ। তাহলে এইটা কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে? If the sum of two numbers is 30 and the product of 50, then the sum of their reciprocals. তো দেখো দুটো নাম্বারের বলেছে যোগফল। ধরো x প্লাস ওয়াই যোগফল বলেছে 30। এবার বলেছে x ইন্টু ওয়াই তাদের গুণফল, গুণফল বলেছে 50। এটুকুনি বুঝলাম আমরা? বুঝলাম, বেশ। আচ্ছা দেখো এবার কি বলেছে, সাম অফ দেয়ার রেসিপ্রোকাল। আচ্ছা আমি দুটো সংখ্যা ধরে নিয়েছিলাম, এক্স একটা আর একটা ওয়াই। আচ্ছা রেসিপ্রোকাল মানে কি জানো? রেসিপ্রোকালকে বাংলায় বলে অনন্যক। ঠিক আছে? তাহলে এক্স এর অনন্যক কি? 1/x। আর ওয়াই এর অনন্যক কি? 1/y। এই দুটোর কি সাম, যোগফল বের করতে বলেছে। তাহলে এটাকে যদি আমি যোগ করি, এই যে এক্সপ্রেশনটাকে যদি আমি যোগ করি, তাহলে কি হবে? লসাগু হবে এক্স ওয়াই এবং ওপরে চলে যাবে ওয়াই, এখান থেকে হবে এক্স। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত ছিল? 30। এই জায়গায় আমি 30 বসাতে পারবো এর জায়গায়। আচ্ছা নিচে ছিল হরে এক্স ওয়াই, অর্থাৎ এক্স আর ওয়াই গুণ আকারে আছে, কত ছিল মান? 50। তাহলে আমি এখানে 50 বসাতে পারবো? হ্যাঁ স্যার পারবো, কারণ এই তো এইভাবেই আছে। তো 0 0 কেটে যাবে, তাহলে 3/5 হয়ে যাবে উত্তর। তাহলে উত্তর কত হবে? 3/5। দেখো ফাইন্ড দ্য লিস্ট নাম্বার বাই হুইচ এত শুড বি মাল্টিপ্লেড সো দ্যাট ইজ বিকাম এ পারফেক্ট কিউব। তোমাদের কিন্তু স্কোয়ার কিউব এখনো শেখায়নি, কালকে কিন্তু এই স্কোয়ার কিউব শেখাবো। তারপরে কিন্তু এই অঙ্কটা তোমাকে করিয়ে দেব, খুব সহজ পদ্ধতিতেই হয়ে যাবে, অসুবিধা নেই। তো আজকে করাচ্ছি না। তো তুমি এই প্রশ্নটা যদি পারো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। পারবে, কেন পারবে না? এটা খুবই সোজা প্রশ্ন একটা, কিন্তু যেহেতু আমি এখনো পারফেক্ট কিউব বা পারফেক্ট স্কোয়ার কিন্তু এখনো ধরিনি, সেজন্য কিন্তু আমি এই অঙ্কটা স্কিপ করলাম। ঠিক আছে? তারপরে বলেছে দ্য স্কোয়ার রুট, এটাও কিন্তু পরের দিনের জন্য রাখলাম। দ্য সাম অফ প্রাইম নাম্বারস বিটুইন 50 অ্যান্ড 60। তাহলে 50 এবং 60-এর মধ্যে সকল মৌলিক সংখ্যার যোগফল কত হবে? 50-এর পরে কি কি আছে? আগে আমি ঝপাঝপ লিখে দেবো। 51 নেই, 52, 53, 54, 55, 56, 57, 58, 59 আর 60, তাই তো? তাহলে 60 কি বাদ দেবো এবার, যেগুলো মৌলিক সংখ্যা না? 60 বাদ, 50 বাদ, 51 কাটা, 52 কাটা, 53 হবে মৌলিক সংখ্যা, 54 কাটা, 55 কাটা, 56 কাটা, 3 19 57 কাটা, 59 হবে, 58 কাটা। তাহলে কি পাবো? এই যে 53 আর এখানে 59, তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? 112। তাহলে এখান থেকে কিন্তু 112 কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে? হুইচ অফ দ্য নাম্বারস বিলো ইজ নট এ পারফেক্ট স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ার, এ স্কোয়ার কিউব কিন্তু কালকে, আজকে না কালকে। এবার দেখো একটা প্রশ্ন দিয়েছে, বেশ ভালো, সুন্দর লাগলো দেখে। হাউ মেনি ফ্যাক্টরস, এই যে এই ফ্যাক্টরটা বলেছে আর ডিভিজিবল বাই 50 বাট নট বাই 100। বলেছে 50 দ্বারা ভাগ করা যাবে কিন্তু 100 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে স্যার একটু আগে কিন্তু এটা আমি শিখেছি, আমরা শিখেছি যেটা বলো। তো কি আছে? 50, 50 মানে কি? 25 গুণ 2 এভাবে লিখতে পারবো। 25 গুণ 2 মানে কি? 5 স্কোয়ার গুণ 2। তাহলে এই যে 5 স্কোয়ার, এই যে 5 স্কোয়ার দিলাম বাদ, পারবো। এখানে একটা 2 আছে, এখান থেকে একটা 2 বাদ দিয়ে দিলাম, তাহলে একটা 2 পড়ে আছে। তাহলে কি পড়ে থাকলো? 2 গুণ 10 টু দি পাওয়ার 1 গুণ 7 টু দি পাওয়ার 1, এটা পড়ে আছে। তাহলে আমি কিন্তু 50 বাদ দিয়ে দিয়েছি, তারপর এটা পড়ে আছে। তাহলে কি করতে পারবো? এরপরে কি নিয়ম?
পাওয়ারে যেটা থাকবে তার সাথে 1 যোগ করে দেবো। তাহলে পাওয়ারে কি আছে 2 এর 1, 1 এর সাথে 1 যোগ 2। 3 এর পাওয়ারে কি আছে 1, 1 এর সাথে 1 যোগ 2। 7 এর পাওয়ারে কি আছে 1, 1 এর সাথে 1 যোগ 2। তাহলে এই 3 টেকে গুণ করলে কি হবে? 8 হবে, তাই তো? এখানে কিন্তু অঙ্ক শেষ নয়। কি বলেছে? যে 8 কিন্তু 8 টা এমন সংখ্যা আছে যেগুলো কিন্তু 50 দ্বারা ভাগ করা যায়। কিন্তু এর সাথে এটাও বলেছে যে 100 দ্বারা যেগুলো যায় না। তাহলে 100 দ্বারা কোনগুলো যায় না? ধরো 25, 4 এ 100, 25 মানে 5 টু দি পাওয়ার স্কয়ার এবং 5 টু দি পাওয়ার স্কয়ার না, 5 স্কয়ার এবং 2 স্কয়ার হয়ে গেল। এবার এখান থেকে 5 স্কয়ার বাদ দিলাম, এখান থেকে 2 স্কয়ার বাদ দিলাম। তাহলে আর কি পড়ে আছে? 3 টু দি পাওয়ার 1 এবং 7 টু দি পাওয়ার 1 এটা পড়ে আছে। এবারও সেম নিয়ম, 3 টু দি পাওয়ার 1 এর সাথে 1 যোগ করে দেবো, এখানে 2 হয়ে যাবে। 7 টু দি পাওয়ার 1 এর সাথে 1 যোগ করে দেবো, 2 হয়ে যাবে। তাহলে এরকম কটা সংখ্যা আছে? 4 টে, তাই তো? দেখো এখানে 50 দিয়ে ভাগ যাচ্ছে 8 টা এবং 100 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 4 টে। এবার বলেছে 100 দিয়ে যাতে ভাগ না যায়। তাহলে দেখো 100 দিয়ে যেগুলো ভাগ যাবে সেগুলো কিন্তু 50 দিয়েও কিন্তু ভাগ যায়। তাহলে আমি এই 8 থেকে এই 4 কে দেব বাদ। তাহলে কি থাকবে পড়ে? 4। তাহলে 4 টে এমন সংখ্যা যেগুলো কিন্তু শুধুমাত্র 50 দিয়ে যায়, যেগুলো কিন্তু 100 দিয়ে ভাগ যায় না। বোঝা গেল? ঠিক আছে, এখানে কিন্তু 4 উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোইং নাম্বার ইন দেয়ার ইনক্রিজিং অর্ডার। তাহলে কোনটা বাড়ছে? ইনক্রিজিং মানে হচ্ছে বাড়া, ছোট থেকে বড় হওয়া। দেখো 1 নম্বরে কি রয়েছে? -0.96। তো এটা দেখো সব থেকে ছোট 1 নম্বরটা। তারপরে ছোট দেখো 4 নম্বরটা। দেখো এরকম কিন্তু অপশন একটাতেই আছে। তো নিঃসন্দেহে এটা উত্তর। কারণ আমাদের সময়টারও কিন্তু একটা পরীক্ষা হয় পরীক্ষায়। শুধুমাত্র অঙ্কগুলো কিন্তু করে আসলে হয় না। সময়েরও কিন্তু একটা কাজ থাকে সেখানে। কারণ সময়ের মাধ্যমে যদি অঙ্ক না করা হয় তাহলে কিন্তু করতেই পারবে না। কারণ টাইমটা খুবই ম্যাটার করে একটা কম্পিটিটিভ পরীক্ষায়। ঠিক আছে? তো এই অঙ্কটা কিন্তু আগে করেছি আমরা। তাহলে সেখানে এখন এটা করলাম না। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। কারণ একটু ডেটা একটু অন্যরকম আছে দেখো। এখানে 5 এর আর 2 এর একটু বাড়িয়ে দিয়েছে পাওয়ারে। তো দেখো একই অঙ্ক ঘুরিয়ে কিন্তু এনটিপিসি একই। একটা ধরো হয়তো ফার্স্ট শিফটে দিয়েছিল, এটা ইভিনিং শিফটে কিন্তু দিয়ে দিয়েছে। তো তোমরা এই অঙ্কটা কিন্তু করে অবশ্যই কমেন্টে জানিও উত্তর কত হবে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডিভাইসর অফ 120? তাহলে 120 কতগুলো গুণনীয়ক আছে? তাহলে 24 গুণ 5 120। তাহলে 24 মানে 8 গুণ 3 গুণ 5 120 হয়ে গেল। তাহলে 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, সাথে 3 এর মাথায় 1, সাথে 5 এর মাথায় 1। তাহলে 5 এর মাথায় 1 এর জন্য 2, 3 এর মাথায় 1 এর জন্য 2 এবং 2 এর মাথায় 3 এর জন্য পাবো 4। তাহলে 4 দুগুণী 8, 8 দুগুণী 16। তাহলে এখানে কত উত্তর হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু 16। ঠিক আছে? দেখো আর এই কটা অঙ্ক আছে। তোমরা কিন্তু এই কটা অঙ্ক স্ক্রিনশট মেরে নাও, বাড়িতে করবে। করে কিন্তু করে যদি অসুবিধা হয় কমেন্টে কিন্তু জানাবে এবং পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো। আজকে অনেকটা টাইম হয়ে গেল, ওর জন্য আর নিতে পারছি না ক্লাসটা। তো আজকে এটুকুনি। পরবর্তী আরও একটা টপিকের সাথে আমরা আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো, টাটা।